সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল সিন অ্যান্ড সিনারি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো, সঙ্গে আমরাও ভালোই আছি। তো সকাল সকাল আমি আর ঠাম্মা মিলে শাক তুলছি, কলাইয়ের শাক। কুয়াশাটা এখন ঠিকঠাক ছাড়েনি, তবে রোদের ছটা একটু আধটু দেখা যাচ্ছে। কলাইয়ের শাক তুলছি, আর এই শাকটা ঠিক কীভাবে হলো ইন্টারেস্টিং একটা ব্যাপার। নিশ্চয়ই তোমরা আগের ব্লগ যারা দেখেছো অবশ্যই জানবে, যদি না জানো অবশ্যই একবার চেক করে নিও। তো এই শাক তুলে তারপর বাড়ি যাব, সকালে রান্না হবে এটা। এদিকে দেখো মা গোবর ফেলছে, গোবর গোয়াল থেকে ফেলা হয়ে গিয়েছে, তবে এই কয়েকদিন থেকে এই জায়গাটাতে গরু বাঁধছে, তাই আর কি মাঝে মাঝে পরিষ্কার করে রাখতে হয়। বাড়িতে এসে দেখছি প্যান্ডেলে লোক এসে গেছেন। বিয়ের জন্য কোথায় প্যান্ডেল হবে সেটা কথা বলার জন্য এসেছেন, কোথায় হবে কীরকম হবে সেটা বলার জন্য। তো বাবা বাড়িতে নেই বলে দাদা একা একা কথা বলতে চাইছিল না, তারপরে বাবা চলে এলো। এবার বাবার সঙ্গে উনি কথা বলছেন, আর দাদার কাজ আছে বলে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। বাড়িতে বসে থাকলে তো হবে না। আর এই শীতকালে বিয়ে হলে কিন্তু আমাদের বাড়িতে প্যান্ডেল করা খুব সহজ একটা কাজ, কারণ অনেক জায়গা থাকে। কিন্তু বর্ষাকালে বিয়ে হলে একটা অসুবিধা, দিদির বিয়ের সময় তাই হয়েছিল। বর্ষাকালে বিয়ে হয়েছিল আর প্যান্ডেলের জন্য প্রচুর সমস্যা হয়েছিল, জল জমে যায়। এদিকে বাবা তো কথা বলে নিচ্ছে, প্রায় হয়েই গেছে আর কি। কোথায় কি হবে, কত টাকার কি হবে সব কিছুই ডিসাইড হয়ে গেছে। আমি এদিকে শাকটা কুচিয়ে দিচ্ছি। মা বলে এই শাকটা নাকি কুচুনুতেই রান্না, যত ভালো কুচি করা হবে শাকের স্বাদ তত বাড়বে। আমি কিন্তু যতটুকু পারছি অতটুকুই করছি, মায়ের মতো তো আর সম্ভব নয়, মা আরও সুন্দর করে কুচি করে। তো মা তো ব্যস্ত, তাই আমিই করে দিচ্ছি। যদিও অন্য শাকের তুলনায় একটু ভালো করে করার চেষ্টা করছি। আজ সকাল সকাল একটা বাজে কাজ করে ফেলেছি। শাক তুলতে গিয়ে এই অবস্থা দেখো। এই যে আমার মোবাইল স্ট্যান্ডটা ছিল সেটা ভেঙে ফেলেছি। সত্যি বলতে বুঝতেই পারিনি মোবাইলটা লাগানোর সঙ্গে সঙ্গে কীভাবে যে ভেঙে গেল। তাছাড়া ও জমরা যে ডাক পড়েছে, আয়ু কমে এসেছে, কি আর করার ছিল। তবে অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 2 বছর, এর থেকে বেশি যাওয়া সম্ভব ছিল না। এখন বিকেল বাজে প্রায় 4টে, সবে রোদের দেখা মিলল। সারাটা দিন এভাবেই কেটে গেল। এই যে রোদ উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। ভাগ্নে এসেছে বাড়িতে, আমাকে ফোন করে এসেছে, ওর বইয়ে মলাট করে দিতে হবে। নিজে করলেই করতে পারে, তবে আমি করে দিই প্রত্যেক বছর, তাই আর কি আমার কাছে বায়না করে। ছোট থেকেই আমার কাছে মলাট করে নেয়, তাই সেই অভ্যাসটাই আর কি রয়ে গিয়েছে। আমাকে কাজে লাগিয়ে দিয়ে নিজে মহারাজের মতো মোবাইল দেখছে, দেখো অবস্থা। দেখি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই যে কি করে করলি? এই যে নাট লাগিয়ে দিলাম এখানে, ফুটা করে বাস হয়ে গেল। বাবা, আমার কত বড় একটা হেল্প করলো। আমি এখানে বসে বসে মলাট দিচ্ছি, আর এই ফাঁকে সুন্দর স্ট্যান্ডটা ঠিক করে দিল। মানে কোনো রকম পরিশ্রম ছাড়াই আমার আবারও স্ট্যান্ডটা আগের মতো হয়ে গেল। শুধু এটা ফোল্ড হচ্ছিল আগে, এখন শুধু ফোল্ড হবে না। না, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ। খুলে দিয়েছে, ওয়েলকাম। 2 দিন বাদেই পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি। তোমাদের আগাম শুভেচ্ছা জানাই মকর সংক্রান্তির, খুব ভালোভাবে কাটিও। তো ভাগ্নে চলে গিয়েছে, ওদের আবার ওষুধ পড়েছে, তাই আমাদের বাড়িতে খাবে না। রাত হয়ে গেছে, তারপরেও চলে গেছে, দাদা একটু এগিয়ে দেবে। এদিকে বৌদি আর আমি চালের গুঁড়োটা করে রাখছি। দুটো ঝামেলা একদিনে করা সম্ভব নয়, এদিকে পিঠেও করতে হবে, চালের গুঁড়োও করতে হবে, তাই আগের দিন চালের গুঁড়োটা করে রাখছি যেন ঝামেলাটা একটু কম হয়। রাতও অনেকটা হয়ে গিয়েছে, তো চলো এরই সঙ্গে আজকে ব্লগটিও এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তবে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।